হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের অনেকেরই মনে ঘুরপাক খায়, বা আপনারা অনেকেই বিভিন্ন সময়ে যে প্রশ্নগুলির সম্মুখীন হন। যেমন, কৃষ্ণ ভক্ত হতে গেলে আমিষ খাওয়া কি পরিত্যাগ করতেই হবে? মাছ মাংস খেয়ে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায় না? এছাড়াও অনেকের মনে এই প্রশ্নও আসে, নিরামিষ খেলে আমরা প্রোটিন কোত্থেকে পাবো? মাছ মাংস ডিমে প্রচুর প্রোটিন পাওয়া যায়, যেটা খুব প্রয়োজন। নিরামিষ খাদ্য পেলে আমরা প্রোটিনের অভাবে ভুগবো, শক্তি পাবো না, বুদ্ধি পাবো না। অনেকের মনে এই প্রশ্নও আসে, গরুর দুধটাও তো এক প্রকারের আমিষ খাদ্য, সেটা কেমন করে খাওয়া যায়? আর গরুর দুধ খেলে বাছুরের কষ্ট হয়, তাহলে গরুর দুধই বা কেমন করে খাবো? অনেকের মনে আবার এই প্রশ্নও আসে, কোথায় লেখা রয়েছে মাছ মাংস খাওয়া যাবে না? কোন শাস্ত্রে বলা রয়েছে? তো এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে আসে, এবং পরিশেষে এই কথাটাও আপনারা অনেকে বলেন, আমার তো ইচ্ছে করে মাছ মাংস খাওয়া ছেড়ে দিই, বাড়ির লোকে বকাবকি করে, তারা মানতে চায় না, তাহলে কেমন করে আমিষ খাওয়া পরিত্যাগ করব? এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে বারবার আসে, আপনারাও আমাদেরকে জিজ্ঞাসা করেন। তো আজকের ভিডিওতে এরকম নানা রকম প্রশ্নের উত্তর আমরা দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর এ ব্যাপারে কোনো সংশয় থাকবে না। তো প্রথম যে প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রোটিনের উৎস। মাছ মাংস ডিমে নাকি প্রচুর পরিমাণে প্রোটিন, আর নিরামিষ খাদ্যে প্রোটিন কোথায়? আমরা আজকে কিছু চার্ট দিয়ে দেখাবো অ্যাকচুয়াল প্রোটিন জাতীয় খাবার কোথায় বেশি, আমিষ না নিরামিষ। দেখুন, প্রথম চার্ট। 100 গ্রাম মাছে থাকে 18 গ্রাম প্রোটিন, 100 গ্রাম মাংসে থাকে 26 গ্রাম প্রোটিন, একটি ডিমে থাকে 6 গ্রাম প্রোটিন। দেখুন, ভালো করে মনে রাখবেন, তাহলে মাছ আর মাংসে থাকছে 18 গ্রাম আর 26 গ্রাম। এবারে আসুন নিরামিষ খাদ্যগুলিতে, ওই একই পরিমাণ, অর্থাৎ 100 গ্রাম নিরামিষ খাদ্যে যেমন রাজমা ডালে রয়েছে 24 গ্রাম প্রোটিন, চিজ 25 গ্রাম, বাদাম 26 গ্রাম, দুধ 35 গ্রাম, সয়াবিন 52 গ্রাম, এছাড়াও সয়াবিন বড়ি তাতেও 52 গ্রাম, মুগ কলাই 24 গ্রাম, অড়হর কলাই 22 গ্রাম, ছোলা 19 গ্রাম, বিউলির ডাল 14 গ্রাম, চীনা বাদাম 26 গ্রাম, কাঠবাদাম 22 গ্রাম, পেস্তা বাদাম 20 গ্রাম, কাজু বাদাম 18 গ্রাম, আখরোট 15 গ্রাম। এছাড়াও মটরশুঁটি, সবুজ বরবটি, ভুট্টা, বাঁধাকপি, ফুলকপি, আলু এবং সমস্ত রকম সবজিতে অল্প বেশি মাত্রার প্রোটিন রয়েছে। ফল যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, কলা, বেদানা ইত্যাদি সমস্ত ফলেতেই প্রোটিন খাদ্য কিন্তু কম বেশি পরিমাণে রয়েছে। দেখুন, প্রোটিনের কথা যদি বলেন, নিরামিষ খাদ্যের কাছে 10 গোলে হেরে যাবে মাছ মাংস ডিম। আমরা চার্ট দিয়ে দেখালাম। অতএব আমিষ ছাড়া যে প্রোটিন পাবো না, এই যুক্তি ধোপে টেকে না। এই প্রসঙ্গে আরেকটা কথাও বলা যায়, সেটা হচ্ছে অ্যাবজর্পশন রেট। মাছ মাংস ডিমে যেটুকুনি বা প্রোটিন রয়েছে, আমরা মাছ মাংস ডিমকে অতটা অ্যাবজর্ব করতে পারি না, তার ফলে তার অল্প পরিমাণই অ্যাকচুয়ালি আমাদের শরীর ইনটেক করে। কিন্তু নিরামিষ খাদ্যের অ্যাবজর্পশন রেট অনেক বেশি, তাই নিরামিষ খাদ্য পেলে আমাদের শরীরে প্রোটিন প্রচুর পরিমাণে ইনটেক হয়। এই সব বিচারে দেখতে পাওয়া যাচ্ছে নিরামিষ খাদ্যে প্রোটিন জাতীয় পরিমাণ অনেক বেশি। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। শাস্ত্রে বলা রয়েছে, জীব জীবস্য জীবনাম, একটি জীব আর একটা জীবকে আহার করে বাঁচবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন কেমন করে জানবো মানুষ কোন জীবকে খাবে?
উদ্ভিদ না প্রাণী? বহু বৈজ্ঞানিক, বহু দার্শনিক এগুলো নিয়ে অনেক কাজ করেছেন, অনেক গবেষণা করেছেন। তার রেজাল্ট যেটা হচ্ছে, পৃথিবীতে প্রচুর তৃণভোজী প্রাণী রয়েছে যারা নিরামিষ খাবার খায়, প্রচুর মাংসাশী প্রাণীও রয়েছে। মানুষ কোন দলে পড়ে, কোন দলের সঙ্গে মানুষের শারীরিক গঠনের বৈশিষ্ট্য বা সাদৃশ্য বেশি? অবশ্যই তৃণভোজী প্রাণী, গরু, হরিণ, ছাগল, এইসব যে তৃণভোজী প্রাণী তাদের সঙ্গে মানুষের শরীরের মিল বেশি। কিরকম? মাংসাশী প্রাণী, বাঘ, সিংহ, নেকড়ে, এরা চেটে জল খায়, কিন্তু তৃণভোজী প্রাণীরা চুমুক দিয়ে জল খায়। মানুষ তৃণভোজী প্রাণীদের মতনই চুমুক দিয়ে জল খায়। মাংসাশী প্রাণীদের জিহ্বা দিয়ে ঘাম বেরোয়, তারা যখন খুব ঘেমে যায় জিভ বার করে হাঁপায়, কিন্তু তৃণভোজী প্রাণী বা মানুষ তাদের সারা শরীর দিয়েই ঘাম বেরোয়, তাদেরকে জিভ বার করে হাঁপাতে হয় না। মাংসাশী প্রাণীর দাঁতের গঠন এমন যেগুলো কিনা মাছ মাংস ছিঁড়ে খাওয়ার জন্য খুব উপযোগী। তৃণভোজী প্রাণীর কিন্তু মাছ মাংস খাওয়ার মতন ওরকম দাঁতের গঠন নয়, নিরামিষ খাবারের উপযুক্ত। মানুষের দাঁতের গঠনও তৃণভোজী প্রাণীদের মতনই। মাংসাশী প্রাণীদের পৌষ্টিক নালী খুব ছোট, যাতে মাছ মাংস খেলে সঙ্গে সঙ্গেই প্রায় বেরিয়ে যায়, কিন্তু তৃণভোজী প্রাণী বা মানুষ তাদের পৌষ্টিক নালী মাংসাশী প্রাণীদের থেকে 6 গুণ লম্বা। তাই মাছ মাংস খেলে সেটা ধীরে 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 ওই পৌষ্টিক নালী বেয়ে শরীর থেকে নিষ্ক্রান্ত হতে দীর্ঘ সময় নেয়। এই দীর্ঘ সময় ওই মাছ মাংস আমাদের শরীরের মধ্যে পচতে থাকে এবং তার খারাপ প্রভাব অবশ্যই আমাদের শরীরের মধ্যে পড়ে। তো এরকম বহু দৃষ্টান্ত আমরা দিতে পারি যেখান থেকে পরিষ্কার বুঝতে পারা যায় ভগবান মানুষের শরীর তৈরি করেছেন নিরামিষ খাবার খাওয়ার জন্য। এছাড়াও দেখবেন যেমন খাবার আমরা খাই, আমাদের চরিত্র, আমাদের চেতনা, স্বভাব সেইভাবে তৈরি হয়। জর্জ বার্নার্ড শ বলেছেন, ইউ আর হোয়াট ইউ ইট। তুমি যেমন খাবে তোমার স্বভাব তেমন তৈরি হবে। বাঘ, সিংহ, নেকড়ে এদের স্বভাব কিরকম? হিংস্র। আর একটি হরিণ, ছাগল, গাভী এদের স্বভাব শান্ত। আপনি একটি কুকুরকে দুধ ভাত খাইয়ে রাখুন, ও শান্ত হবে। আর একটি কুকুরকে শুধু মাংস খাইয়ে রাখুন, হিংস্র হয়ে উঠবে। তাই আমরা যদি মাছ মাংস বেশি পরিমাণে খাই, অবশ্যই আমাদের স্বভাব হবে হিংস্র। আমরা সবসময় উত্তেজিত থাকব। সারা পৃথিবী জুড়ে যে আজকের এই হিংস্রতার দাপাদাপি, এই অশান্তি কারা করছে? সমস্ত মাংসাশী মানুষেরা করছে। নিরামিষভোজী মানুষেরা কিন্তু সবসময় শান্ত, তারা কখনো এইভাবে হিংস্রতার আশ্রয় নেয় না। তাই সারা পৃথিবীর মঙ্গল যদি আমরা চাই, তাহলে সকলের উচিত নিরামিষ খাদ্য গ্রহণ করা। আমাদের ফুড হ্যাবিট অবিলম্বে চেঞ্জ করা দরকার। খাবার থেকেই যত রোগ, না খেলে রোগ হয় না, খেলে রোগ হয়। আপনি যে কোনো হসপিটালে যান, ভেলোরে যান, চেন্নাই অ্যাপেলো যান, হায়দ্রাবাদে যান, শুধু বাঙালি রোগীদের ভিড়। এত রোগ কেন বাঙালিদের? কেবল খাদ্যাভ্যাসের জন্য। আমিষ খাবার, মশলাযুক্ত খাবার, এগুলি বাঙালিরা এত পরিমাণে খায় বলে এত রোগ। আপনি আমিষ খাওয়া পরিত্যাগ করুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার শরীরের বেশিরভাগ রোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমরা নিজেদের জীবনে প্রমাণ পেয়েছি। তাই খাবার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? নিরামিষ খাবেন, বহুদিন ধরে খাবেন, সুস্থ থাকবেন,
মন শান্ত থাকবে, স্বভাব নিয়ন্ত্রণে থাকবে। অনেকে প্রশ্ন করেন পেঁয়াজ রসুন তো নিরামিষ, তাহলে ওটা খাবো না কেন? দেখুন, আমরা নিরামিষাশী মানে এটা নয় যে কোনো নিরামিষ খাবারই আমরা খেতে আরম্ভ করব। বিছুটি পাতা নিরামিষ, তো আপনি কি খাবেন? বা এই যে অ্যালকোহল ফল থেকে তৈরি, নিরামিষ, কিন্তু আমরা সেটা গ্রহণ করব না। কারণ নিরামিষ খাবারের মধ্যেও যেগুলিতে উত্তেজনা বাড়ে, যেগুলির মধ্যে তমগুণ বেশি, সেগুলি আমরা গ্রহণ করি না। পেঁয়াজ রসুন, মুসুর ডাল, মাশরুম, এগুলি আমরা গ্রহণ করি না। চা কফি, কারণ এগুলির মধ্যে তমগুণের আধিক্য বেশি, এগুলি গ্রহণ করলে উত্তেজনা বাড়ে। অনেকে এটাও প্রশ্ন করেন দক্ষিণ ভারতে যারা নিরামিষ খায় বা গুজরাটে বা অন্য জায়গায়, তারা তো পেঁয়াজ রসুন খায়। হ্যাঁ খায়, কারণ তারাও শাস্ত্র অনুযায়ী আচরণ করে না। শাস্ত্র অনুযায়ী আচরণ করলে তারাও পেঁয়াজ রসুন খাবেন। দেখবেন দক্ষিণ ভারতে, গুজরাটে, রাজস্থানে যে সমস্ত বৈষ্ণব থাকে, তারা কিন্তু পেঁয়াজ রসুন খায় না। তাই ওদের অজুহাত দিয়ে নিজে যেন শাস্ত্র বিরোধী আচরণ করবেন না। এই পর্যন্ত আসার পর হঠাৎ করে কারুর গরুদের প্রতি প্রেম বেড়ে যায়। তারা যখন আর কোনো যুক্তি খুঁজে পায় না নিরামিষাশীদের বিরুদ্ধে, লাস্টে বলে তোমরা যে গরুর দুধ খাও বাছুরগুলোকে বঞ্চিত করে, এতে পাপ হয় না বুঝি? ভালো, গাভীদের প্রতি প্রেম থাকা ভালো, কিন্তু সেটি শুধুমাত্র আমাদেরকে যুক্তিতে হারানোর জন্য নয়, সেটা বাস্তবিকভাবেই যেন থাকে। আর এটা কোনো যুক্তিও নয়, ভগবানের এমন ব্যবস্থাপনা, এমন অ্যারেঞ্জমেন্ট, তিনি মানুষের খাবারের জন্য গাভীর দুধকে বরাদ্দ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরুর দুধ খেতেন এবং দুধ থেকে তৈরি মাখন ইত্যাদি ইত্যাদি মিল্ক প্রোডাক্ট তিনি খেতেন, ভালোবাসতেন। তিনি নিজে খেয়ে দেখিয়েছেন যে মানুষের উচিত এই গরুর দুধ খাওয়া। শ্রীল প্রভুপাদ বলেছেন গরুর দুধ হচ্ছে অলৌকিক খাদ্য, চিন্ময় খাদ্য। গরুর দুধ খেলে চিন্ময় বুদ্ধি বাড়ে, আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। এখন গরুকে এত পরিমাণ দুধ দেওয়ার ক্ষমতা ভগবান দিয়েছেন, যেটা তার বাছুরের পেট ভরার পরেও অনেকটাই বেশি। একটা বাছুর হাজার চেষ্টা করলেও তার মায়ের সব দুধ খেয়ে শেষ করতে পারবে না। তাই আমরা বাছুরকে খাওয়ানোর পরে অতিরিক্ত দুধটা গ্রহণ করি, এতে কোনো পাপ নেই। এবং ভগবান নিজে এটি বরাদ্দ করেছেন, নিজে আচরণ করে দেখিয়েছেন। তাই এই যুক্তি আদৌ প্রকৃত যুক্তি নয়। এতটা শোনার পর কেউ কেউ যুক্তি দেন, আচ্ছা কোন শাস্ত্রে বলা রয়েছে মাছ মাংস খাওয়া অপরাধ বলুন তো? হ্যাঁ বলবো, ভালো করে শুনুন। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে পরিষ্কার বলা রয়েছে দুতং পানং স্ত্রিয় শুনা যত্র অধর্ম চতুর্বিধ। যত রকমের পাপ কাজ, অধর্মের কাজ, এই চারটে জিনিসের মধ্যে যারা জুয়া খেলে, যারা নেশা করে, যারা অবৈধ সঙ্গ করে এবং যারা আমিষ ভোজন করে। শুনা মানে জীব হিংসা করা। আপনি আমিষ ভোজন করছেন মানে আপনি পাপ কর্ম করছেন, আপনি কলির হাতের পুতুল। শাস্ত্রে পরিষ্কার নির্দেশ রয়েছে, আরো অনেক জায়গায় রয়েছে, আমরা একটা মাত্র দৃষ্টান্ত দিলাম। ভগবদ গীতা তো আরেক এক ধাপ এগিয়ে বলছে আমিষ খাওয়াটাই শুধু পাপ কর্ম নয়, নিরামিষ খাওয়াটাও পাপ, যদি সেটা ভগবানকে নিবেদন না করে খাওয়া হয়। 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যোগ্য শিষ্টা শিন সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশই ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে তারা সন্ত সাধু পুরুষ, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়।
আর যারা কেবল নিজের খাবার জন্য রান্না করে, পচন্তি রান্না করে আত্মকারণাৎ, কেবল নিজের খাওয়ার জন্য, ভগবানকে দেবে না, নিজে খাবে, নিজের পরিবারকে খাওয়াবে, বন্ধুদের খাওয়াবে। যারা কেবল এই কারণে রান্না করে, সে রান্না নিরামিষ হোক বা আমিষ হোক, তারা প্রত্যেক গ্রাসে পাপ ভোজন করে। তাই নিরামিষ খাওয়াটাও পাপ যদি ভগবানকে নিবেদন না করে খান, আর আমিষ আহার তো আরো লক্ষ গুণ বেশি পাপ। শাস্ত্রে পরিষ্কার নির্দেশ রয়েছে, আপনার ধর্মগ্রন্থ ভগবদ গীতায় এই নির্দেশ দেওয়া রয়েছে, অধিক শাস্ত্র খুঁজে দেখার দরকার নেই। তাহলে যদি আমরা পাপ কর্ম এড়াতে চাই, সাধু হতে চাই, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ খেতে হবে। এখন কেউ বলতে পারেন, তাহলে আমি মাছ মাংস ভগবানকে নিবেদন করে খাবো না, তার জন্য আবার আপনাকে ভগবদ গীতার আশ্রয় নিতে হবে। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিহিতম অস্নামি পূজতাত্মন। অর্থাৎ 4 প্রকারের খাদ্য ভক্ত যখন আমাকে দেয় ভক্তি সহকারে, সেটা আমি গ্রহণ করি। কি কি? পত্র, পুষ্প, ফল এবং জল। আমরা যা কিছু নিরামিষ খাবার খাই, দেখুন এর মধ্যেই পড়ছে, হয় সেটা গাছের পাতা হবে, শাক সবজি, অথবা পুষ্প হবে, অনেক ফুল আমরা খাই, কুমড়ো ফুল, বক ফুল, অথবা ফল হবে, অথবা জল হবে। তাই ভগবান ক্লিয়ারলি বলছেন, আমি কেবল নিরামিষ খাদ্য গ্রহণ করি। অতএব আমরা নিরামিষ খাবো, ভগবানকে নিবেদন করে খাবো, তাহলে আমরা পাপ থেকে মুক্ত হব, রোগ থেকে মুক্ত হব, কর্ম ফল থেকে মুক্ত হব। এরপর লাস্টে একদম কেউ কেউ এই অজুহাত খাড়া করেন যে প্রভু আমার তো ইচ্ছা আমিষ খাওয়া ছেড়ে দিই, বাড়ির লোকে আপত্তি করে, বাবা মা রাগ করে, কি করব? দেখুন, বাড়ির লোকে কিন্তু আপনার কর্মফল গ্রহণ করবে না, আপনার নরকে যাওয়া আটকাতে পারবে না আপনার বাবা মা, বাড়ির লোক। পাপ করলে নরকে আপনাকেই যেতে হবে। তাই আপনার জীবন সম্পর্কে আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি তো নিজের হাতে করেই আমিষ খাবারটা মুখে দেন, আপনার বাবা মা তো জোর করে মুখে ঢুকিয়ে দেয় না। অতএব বাড়ির লোককে বোঝান, শাস্ত্র দেখান, ভগবদ গীতা দেখান, তাতেও যদি কাজ না হয়, আপনি যে কোনো কৃষ্ণের জন্য যে কোনো মিথ্যা কথা বলতে পারেন। বলবেন আমার আমিষ খেলেই বমি পাচ্ছে, সহ্য হচ্ছে না, আমিষ খাবার দেখলেই আমার কিরকম মাথা ঘুরছে, এইসব বলে নাটক করে যেমন করে হোক আপনি আমিষ খাবার পরিত্যাগ করুন, অবশ্যই এতে আপনার মঙ্গল হবে বা কল্যাণ হবে। এবার লাস্টে আসছি, কেউ কেউ এটা বলেন, আমি আমিষ খাবার এই মুহূর্তে পরিত্যাগ করতে পারছি না, তাহলে কি আমি কৃষ্ণ ভক্তি করতে পারবো না? পারবেন। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন, ভগবদ গীতা পাঠ করতে পারবেন, শ্রবণ করতে পারবেন, নিশ্চয়ই পারবেন। কিন্তু দেখুন, কৃষ্ণ ভক্ত মানে যিনি কৃষ্ণের কথা মেনে চলেন। কৃষ্ণ গীতায় বলছেন আমাকে নিবেদন করে নিরামিষ খাবার খাও, তাহলে আপনি ভক্তও হচ্ছেন, আবার ভগবানের কথা অমান্য করছেন, এটা কিরকম ভক্ত? অতএব আপনি এই মুহূর্তে পরিত্যাগ করতে পারছেন না, মেনে নিলাম, ঠিক আছে, আপনি হরিনাম করতে থাকুন, ভগবদ গীতা ভাগবত পাঠ করতে থাকুন, ভগবানের চরণে তুলসী পাতা ফুল দিয়ে পূজা করতে থাকুন, আর ভগবানকে প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি আপনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন। আমরাও সবাই আপনার জন্য প্রার্থনা করব। দেখবেন নিশ্চয়ই আপনি খুব তাড়াতাড়ি আমিষ খাবার পরিত্যাগ করতে সক্ষম হবেন। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।